যে ব্যক্তি এই রমজানকে কাজে লাগিয়ে নিজেকে জান্নাতের উপযোগী করতে পারল, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। আর যে ব্যক্তি খেলায় খেলায় অবহেলায় এই গুরুত্বপূর্ণ মাসকে গুরুত্ব না দিয়ে নিজেকে গুরুত্বহীন করে রেখেছে, সে ব্যক্তির জন্য দুঃসংবাদ রয়েছে। বিশ্বনবী, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুমার নামাজ পড়ানোর জন্য তিনি মসজিদের মিম্বরে উঠছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আমি আপনাকে তিনটি বিষয়ে অবগত করব, জানাবো। এই প্রতিটি বিষয় শোনার সাথে সাথে আপনি আমিন বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম ধাপে পা রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল, কথাটা খেয়াল করি, গুরুত্ব দিয়ে খেয়াল করবেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ এই রমজানকে কাজে লাগিয়ে, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ এই রমজান মাসকে কাজে লাগিয়ে নিজেকে জান্নাতের উপযোগী করতে পারল না, তার ধ্বংস হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। এই দুঃসংবাদ কে দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম দিয়েছে। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও এই রমজানকে কাজে লাগিয়ে নিজেকে জান্নাতের উপযোগী করতে পারল না, জাহান্নাম নিজের জন্য হারাম করতে পারল না, তার ধ্বংস হোক। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের দ্বিতীয় ধাপে পা রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার সাথে সাথে, আপনার নাম শোনার সাথে সাথে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আপনার প্রতি দুরূদ পড়ে না, সে ব্যক্তির ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। যখন মিম্বরের সর্বশেষ ধাপ অর্থাৎ তৃতীয় ধাপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি পিতামাতা দুজন অথবা দুজনের যে কোনো একজনকে পাওয়ার পরেও তাদের খেদমতের মধ্য দিয়ে নিজেকে জান্নাতের উপযোগী করতে পারল না, তার ধ্বংস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম যে কথা বলেছেন, যে দুঃসংবাদ দিয়েছেন, এটা কি জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে? না। মুহাম্মদ হরগিজ না গুপ্তা তালে গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুপ্তা তালে গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা তালে গুপ্তা রজলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম অবগত না করতেন, না জানাতেন। আবার জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা বলতেন না যতক্ষণ না ওই কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ না প্রদান করেন। অর্থাৎ আল্লাহর নির্দেশের বাহিরে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম একটি শব্দ, একটি বর্ণ বাড়িয়ে কখনো বলেন নাই। এই জন্য জিবরাইল আলাইহিস সালামের একটা নাম হচ্ছে রুহুল আমিন। জিবরাইল আলাইহিস সালামের নাম কি? রুহুল আমিন, মানে বিশ্বস্ত আত্মা। অর্থাৎ যে আত্মা, যে ব্যক্তি কোনোদিন অবিশ্বাসের কাজ করে না। টু দ্য ফাইন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে যেটা বলার জন্য বলতেন, ঠিক অভিজ্ঞ, কোনো শব্দ কোনো বর্ণকে পরিবর্তন না করে যথাযথভাবে বিশ্বনবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীর সকল রাসূলদেরকে তিনি অবগত করেছিলেন। তাহলে বলতে চেয়েছিলাম, রমজান মাস কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই রমজানের সাথে তালে তাল মিলিয়ে আমার আপনার গুনাহ খাতাগুলো যাচ্ছে কিনা সেটা এখন হিসাবের বিষয়। যদি আমার রমজানের সাথে সাথে গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারি, আমি যদি পরিচ্ছন্ন হতে পারি, আমি যদি নির্মল হতে পারি, আমি যদি নিষ্কলুষ হতে পারি, আমি যদি বেগুনাহ হতে পারি, তাহলে আমার জীবন সফল হয়ে গেল। তাহলে আমার জন্য কি রয়েছে? সুসংবাদ রয়েছে। আর যে ব্যক্তি এই রমজান মাস পাওয়ার পরে এই রমজান মাসকে কাজে লাগাইল না, সে ব্যক্তির জন্য কি রয়েছে? দুঃসংবাদ রয়েছে।